আজকে এই যে যুব সমাজ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যাই, আল্লাহ পাক নেওয়ান, মন ভরে যায় যখন দেখি যুবকরা কোরআনের তাফসীরের আয়োজন করেছে। একজন যুবক হয়তো নিজেও জানে না সেই যুবকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। একজন যুবক নিজেও জানে না যে তার মর্যাদা, তার মূল্য, তার কদর আল্লাহর কাছে কি পরিমাণ। পবিত্র কোরআনুল করিমের সূরাত ৩-এ আল্লাহ ৪টা কসম খায়া যুবকের যৌবনের ইবাদতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বলেন, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, যার শক্তি ছিল, সুযোগ ছিল গুনাহ করা, এর পরেও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে। যুবকের সুযোগ ছিল, গায়ের শক্তিও ছিল, সে চাইলেই গান বাজনার আয়োজন করতে পারত, ওয়াজ মাহফিলের আয়োজন না করে। যুবক চাইলেই সফর সঙ্গী সাহেব প্রধানমন্ত্রী ৫,০০০ টাকা নবাব, মাশাআল্লাহ। যুবক চাইলেই সে গুনায় যেতে পারত। বন্ধুরা তাকে ডাকছে, তার পাগলা ঘোড়া দৌড় দিতে চাচ্ছে। যুবকের পাগলা ঘোড়া দৌড় দিবেই, কিন্তু যে যুবক তার যৌবনের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে, আল্লাহর ভয়ে বন্ধুদের সাথে চুরি ডাকাতি করে না, জিনা ব্যভিচারে যায় না, মদ গাঞ্জা ইয়াবা খায় না, আল্লাহর রাসূল বলেন, তোমরা জানো না ওই যুবক যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে যৌবনে ইবাদতের দাম আসেনি না নাই? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত ৩-এর ভিতরে আল্লাহ কসম খেয়ে এই কথাটাই বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, জানোনি আমি আল্লাহ ৩-এর কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। কয়টা কসম? জোরে কোন কয়টা? আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের কথা এমনিতে ১০০ এরপর আল্লাহ জায়গায় জায়গায় কসম খেয়েছেন কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ ৪টা জিনিসের কসম খেয়ে বলতেছি। তোমরা মানুষ, আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, বড় দামি করে বানাইছি। তোমরা সবার চেয়ে সম্মানী, ফেরেশতার চেয়েও আমি তোমাদেরকে দামি বানাইছি। মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি, সুবহানাল্লাহ বলে। কিন্তু ওই মানুষটাই যখন আল্লাহকে চেনে না, ওই মানুষটা যখন আল্লাহর গোলামি করে না, এই মানুষটা যখন হালাল হারাম মানে না, জায়েজ না জায়েজ বুঝে না, বৈধ অবৈধ মেনে চলে না, যা মন চায় তা করে, যা খাইতে মন চায় তাই খায়, এটা হালাল নাকি হারাম একটু ভাবে না। আল্লাহ বলেন, এই মানুষটা আর মানুষ থাকে না, সে তখন কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়। মালিকের গোলামের মাধ্যমে যে মানুষ ফেরেশতার চেয়ে বেশি দামি হয়, ওই মানুষটাই আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়।
কথাটা আমি মৌলবীর কথা নয়, কথাটা আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, জানো নি, যেই মানুষ আমি আল্লাহকে চিনে না, আমার বন্দেগী করে না, আমার হুকুম মতো চলে না, আমার বিধান মেনে চলার চেষ্টা করে না, কোনটা হালাল কোনটা হারাম জানার চেষ্টা করে না, মানতেও চায় না, আল্লাহ বলেন তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। একটা গরু ছাগল যেমন তাদের জীবনে কোনো বৈধ নাই অবৈধ নাই, হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই। একটা গরু যা মন চায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়। তুমি মানুষ হয়েও যদি যা মন চায় তা খাইলা, যা মন চায় তা করলা, তোমার জীবনে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই, ঠিক না? কথাটা আমার যদি হইতো, আপনারা হয়তো আমার উপরে রাগ করতেন, কষ্ট করতেন, কষ্ট নিতেন, আমার উপরে গুসা করতেন, হুজুর এত বড় কথা বলল। কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন স্বয়ংকে। জোরে বলেন। আপনারা বলবেন, হুজুর আল্লাহ তো বলছে হায়ওয়ানের মতো, আপনি যে কুকুর থেকে নিকৃষ্ট কইলেন, এটা কই পাইছেন? যে আল্লাহকে চিনে না, জানে না, মানে না, আল্লাহর বিধিবিধান মতো চলার চেষ্টাও করে না, সে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়, এটা কোন দলিলে? কোরআনের আয়াত বলে আল্লাহ বলছে হায়ওয়ানের মতো, আল্লাহ তো কুকুর কয় নাই। এর জবাব হলো কুকুরের চেয়েও নিকৃষ্ট এই কথাটা আল্লাহর রসুল তার হাদিসে বলছে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন এরা হায়ওয়ানের মতো, এরপরে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, না এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন হায়ওয়ান শুধু না, এরা মানুষ হইয়া হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। রসুল তার হাদিসে বলেন হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট বইলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রসুল তার হাদিসে বলেন আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, আর দুনিয়া ফাইয়া যে আল্লাহ বইলা যায়, কুকুর যেমন মরা গরু পাইয়া মালিক ভুলে যায়, যে মানুষগুলা দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে যায়, এরাও কুকুরের মতো। মরা গরুরে খায় তিন ধরনের প্রাণী। কয় ধরনের প্রাণী খায়? শিয়াল খায়, মরা গরু খায়, শকুন খায়, আর কুকুরে খায়। শিয়াল সারা রাত খায়, যেই মাত্র দেখে সকাল হয়ে যাচ্ছে তখনই সে মরা গরুর গোশ খাওয়া বাদ দিয়া তার ঠিকানা গর্ত, এই গর্তে চলে যায়। শিয়ালে কিন্তু ঠিকানা ভুলে নাই। আকাশ থেকে শকুন নামে, সারা দিন শকুন মরা গরু খায়। সন্ধ্যা হয়ে গেলে শকুনও থাকে না, সেও তার ঠিকানায় চলে যায় গাছের ডাল। কিন্তু মরা গরু যদি কুকুরে লাগাল পায়, জানি না আপনারা ঢাকা শহরে আছেন, শহরে বন্দরে থাকেন, হয়তো আপনারা এগুলা অনেকে দেখছেনই না। গ্রামে গঞ্জে যারা আছেন বা থাকেন বা দেখছেন তারা জানেন, মরা গরু যদি কুকুর লাগাল পায়, তখন কুকুর রাত বুঝে না, দিন বুঝে না। মরা গরু যতক্ষণ আছে আর কুকুর আছে। কোন মালিকে তারে এতদিন দুধ খোলা খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, কোন মালিকে তারে এত আদর করে বড় করলো, ওই সব ভুলে যায় মরা গরু পাইলে। এজন্যই আল্লাহর রসুল বালহুম আদল, আল্লাহ যে বলছেন এর চেয়েও নিকৃষ্ট, এর তাফসীর করেছেন রসুল তার হাদিসে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। যে মানুষ দুনিয়া পাইয়া কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার মার বুকে সে দুনিয়া আসার আগেই তার রিজিক পাঠায় দিল, এই সব কিছু ভুলে যায় যে মানুষটা দুনিয়া পাইয়া, সে আর কুকুরের মাঝে কোনো তফাৎ থাকে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন জানোনি তোমরা মানুষ, আমি আল্লাহর কাছে বড় দামি, ফেরেশতার চেয়েও তোমাদের দাম অনেক বেশি। কিন্তু জানোনি
এই সুন্দর মানুষগুলা যখন বুড়া হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন সমাজের মানুষ তারে এত দাম দিতে চায় না, ঘরের ভিতরেও সে এত দাম পায় না। সমাজের মানুষেরা কয়, মিয়া আগের মতো ধমক দিও না, এখন কিন্তু গায়ে তোমার শক্তি কম। ঘরের মধ্যে বিবি সাহেব বলতেছে আস্তে কথা কও। ছেলেরা কিন্তু এখন বড় হয়ে গেছে, ছেলেদের কথা মানতে হবে। যেই মানুষটার কথায় সমাজ চলতো, ঘর চলতো, ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের কাছে তোমার দাম কমে যায়, ভয় পায় না মানুষ। আস্তে আস্তে তোমার যে ওজন ছিল, তোমার যে রূপ ছিল, সেটা কমে যায়। কিন্তু মানুষ মনে রাখো, যদি তুমি যৌবন কালে আমি আল্লাহর গোলামি করো রে, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে যদি তোমাকে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে যদি তুমি উলামায়ে কেরামকে তাজিম করো, সমাজের সামাজিক কাজগুলো তুমি করো, বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, না না বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, মদ গাঞ্জা ইয়াবা খাও না, না না জিনা বিবিচারে যাও না, যৌবন তুমি আল্লাহর ভয়ে তুমি কাটাইছো। আল্লাহ বলেন জানোনি, ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কেউ যখন তারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তারে দামি বানায় দিই। কেমনে আল্লাহ দামি বানায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন জানোনি, তুমি গায়ে শক্তি থাকতে যতগুলি আমল তুমি করেছো, গায়ে তোমার শক্তি ছিল, যতগুলি আমল তুমি দায়মি করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যা পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার গায়ে শক্তি নাই গো, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যাইতে তোমার বড় ভয় করে, কোথায় জানি তুমি পড়ে যাও। তুমি ঘরেই নামাজ পড়তেছো, শরী উজরের কারণে তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা তোমার নামাজের সওয়াব উঠায়। আমি আল্লাহ বলি কি উঠাইতেছো? ফেরেশতারা কো মালিক ঘরে নামাজ পড়ছে, নামাজের সওয়াব। আল্লাহ বলে সাবধান, ঘরে নামাজের সওয়াব উঠায়ও না। আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়তো, যৌবনের শক্তি যদি আজও থাকতো, আজও মসজিদে যাইতো। এই শক্তি বান্দা নিজে নিজে খয় নাই, এই শক্তি আমি আল্লাহ তার কেড়ে নিয়েছি। আজও যদি আমার বান্দার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যে নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করে নে, তবু কিন্তু আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা উঠায় দাও। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরে কুদরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাটা বুঝো। বৃদ্ধ মানুষ আল্লাহর ওলি হইতে যত সময় লাগবে, এর চেয়ে বহু আগে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেছে আমার বান্দা, এখন চোখে দেখে না, পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে হরফ দৌড়াদৌড়ি করে, আফসোস করে আমার বান্দা। আল্লাহ বলে বান্দা আফসোস কইরো না, যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব যেই বয়সে চোখে পাওয়ার থাকবে না, আফসোস করবা, ওই বয়সও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রাখবো, যৌবনের সওয়াব জারি রাখবো, কখনো বন্ধ করব না, কখনো বন্ধ করব না। কারণ তোমার চোখের পাওয়ারটা তো আমি নিয়েছি, তুমি নিজে নিজে পাওয়ার নষ্ট করো নাই। বয়সের কারণে আমি তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি তোমার চোখে আগের মতো পাওয়ার দিয়া রাখতাম, তাহলে আমি আল্লাহর বিশ্বাস তুমি আগের মতোই তেলাওয়াত করতা। আজও ফজরের পর তুমি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো,
আজ তুমি তিলাওয়াত করতে পারো না, কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে আমি চার জিনিসের কসম খায় বলতেছি, বান্দারে তুমি যদি বৃদ্ধ বয়সে ফজরের তিলাওয়াত করতে না পারো, তোমার যৌবনের সূরা ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব আজকে বুড়া বয়সে তিলাওয়াত করতে না পারলেও আমি জারি রেখে দিব। এটাই হলো আহকামুল হাকিমিনের পেনশন। দুনিয়ার বাদশা আমাদের কি পেনশন দেয়? দুনিয়ার সরকারে পেনশন দেয়। সরকারি বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত সরকারের ডিউটি তুমি পালন করেছ, সরকার তোমার উপরে বড় খুশি। তুমি নির্ধারিত সময় অফিসে এসেছ, আমার ডিউটি তুমি পালন করেছ, আমি সরকার তোমার উপরে খুশি। এখন আর তোমাকে অফিসে আসা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, ডিউটি করা লাগবে না। তোমার অ্যাকাউন্টে আমি পেনশনের বেতন পাঠায় দিব, থাকবা তুমি ঘরে, আর পৌঁছে যাবে তোমার বেতন। এর নাম হলো পেনশন। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। সকল বাদশার বাদশা যিনি আহকামুল হাকিমিন, তিনি বলেন বান্দা, দুনিয়ার বাদশা যদি তোমার কর্মচারীর উপরে খুশি হইয়া তার পেনশন দে, আমি আল্লাহ সকল বাদশার বাদশা, আমিও তোমাকে ইবাদতের পেনশন দিব। যেই নফল বন্দেগীগুলা তুমি করছো যৌবনে, যেগুলা তোমার দায়মি আমল ছিল, আজকে বুড়া বয়সে তুমি পারো না, ওই যৌবনের ইবাদতের কারণে আমি যৌবনের সবগুলি ইবাদত জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, তুমি বড় দুর্বল, ঘুমায় ঘুমায় তুমি শুধু আফসোস করো, চোখের পানি ধরাও। আল্লাহ কয় বান্দারে কাঁদিস না, যদিও তুই ঘুমায় রইছো, তাহাজ্জুদের টাইমে তোমার ঘুম ভাঙছে ঠিকই, কারণ তোমার এই টাইমে ঘুম ভাঙ্গা অভ্যাস ছিল। এখন তুমি উঠতে পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি আফসোস করো। আল্লাহ কো বান্দা, আফসোস করার দরকার নাই রে বান্দি। যৌবনে তুমি তাহাজ্জুদ যে আদায় করেছো, আজকে বুড়া বয়সে ঘুমায় থাকলো, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? মুসলমানের আওয়াজে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आते निके कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। একজন যুবকের জীবন শুরু হয় মাত্র, সামনের জীবনের তার সবগুলি ঘাট থাকে, প্রতিটা ঘাট থেকে তার পার হওয়া লাগবে। এর যুবক, তোমার আমার জীবনে আল্লাহ বাতি জ্বালায়া দিছে, বাতি লাগায়া দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায়া দেয় নাই, বাতি জ্বালায়া আল্লাহ দেয় নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো হয়েছে, লাইট জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, তোমার আমার জীবনও আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যৌবনে তুমি বাপমার সেবা করো, যৌবনে তুমি মুরব্বীদের সম্মান করো, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করো, আলেমদের কাছ থেকে তুমি দোয়া নাও, মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নাও, মা বাবার অন্তরের দোয়া তুমি নিয়ে নাও। যখনই তুমি এই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে করবে, আল্লাহ যে বাতি লাগায়া দিছিল, লাইট লাগায়া দিছিল, সেই লাইট আল্লাহ জ্বালায়া দিবে।
মা বাবার দোয়া একান্ত প্রয়োজন। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, ওই সন্তানের 1 নাম্বার দুনিয়ার ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরেই পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে লেখাও ছিল তার পা ভেঙে যাবে। আল্লাহ পাকের তকদির, আল্লাহ পাকও লেখা রাখছিল, তকদিরও লেখা ছিল। কিছু কিছু তকদির আল্লাহ ঘুরায় দেয় দোয়ার উসিলায়। সেই দোয়া যদি হয় মার বাবার, সেই বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প তুমি কামাই করো, অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কামাই তোমার কম কিন্তু ফায়দা অনেক বেশি। বরকত কারে কয় এটা আমরা অনেকেই বুঝি না। বাপ মার দোয়া যদি থাকে, রিজিকের ভিতরে বরকত বাড়ায় কে? আওয়াজ দেয়া বলেন কে? 3 নম্বর ফায়দা হলো যেই যুবক মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবার সেবা করব, মার সাথে চোখ লাল করে কথা বলবে না, বাবার কলিজায় আঘাত দিয়ে কথা বলবে না, নরম নরম ভাষায় কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকেও তার মতো আদর্শ সন্তান বানাইব। সে যেমন বাবার মার কথা মাইন্না চলে, আল্লাহ তার সন্তানকেও তার মতো বানাইব। 4 নম্বর ফায়দা হলো মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান যদি গরিব হয়, হাকিমুল উম্মত বলেন ওই লোকটারে আল্লাহ পাক মক্কা মদিনা আল্লাহ জিয়ারত করায় নিব। কারণ হলো দুনিয়ার জমিন মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে কতবার মায়ার নজরে তাকায় তাকায়া কবুল হজ কামাই করেছে। রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, চোখ লাল কইরা না, গরম হইয়া না, ধমক দিয়া না, নরম ভাষায় যদি মার সাথে কথা কয়, বাবার সাথে যদি কথা কয়, প্রতি নজরে নজরে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। ফেরেশতারা কোন মালিক, যেই ছেলেটা মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া এতগুলা হজ কামাই করেছে, বাস্তবেও তুমি তারে হজ কবুল করো। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন তার জন্য দোয়া করে, আল্লাহ বাপ মার চেহারার দিকে তাকায় তাকায় তো অনেকগুলি হজ কামাই করছে, মকবুল হজ, দুনিয়াতে তুমি মক্কা মদিনা তারে দেখাইয়া দাও। তখন আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেই সন্তান মা বাবার কদর করবে, বাপ মার কথা মান্যা চলবে, মা বাবার খুশি রেখে চলবে, এই সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে মক্কা মদিনা জিয়ারত করায়। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, একজন যুবক কত দামি আল্লাহর কাছে জানেননি? এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি গিলে ফেলব, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে আমি জমিন গিলে ফেলব, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, যেটা আল্লাহর ভাষা। আল্লাহ বলতেছেন জানোনি, জমিন আমারে কয় মালিক অনুমতি দিবাইনি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে গিলে ফেলব। আল্লাহ বলেন কেন? জমিন কয় বেনামাজির পায়ের বোঝা আমি আর কতদিন নিমু গো,
সুদখোরের পায়ের বোঝা কতদিন আমি সহ্য করব? আসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কয় মালিক আর কতদিন, আর কত কাল ওই সুদখোরের পায়ের বোঝা আমি জমিন সহ্য করব? আল্লাহু আকবার, জোরে কও। জমিনে কয় মালিক ওই জিনাকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে, আমি আর কতদিন সেটা সইব? আল্লাহ বলে, জানোনি তোমাদের এলাকার জমিনও প্রতিদিন আবদার করে, আপনাদের মির্জাপুরের জমিনও আল্লাহর কাছে এই আবদার করে। বেনামাজির সকালবেলা যখন ঘর থেকে নামাজ না পড়েই বের হয়, তখনই জমিনে কয় মালিক অনুমতি দেও, নাফরমান তোমার হুকুম নামাই না ঘর থেকে বের হয়ে গেছে। আমি জমিনে যদি তুমি অনুমতি দিতা, আমি কিন্তু এখনই ফেটে যাইতাম, পরের নগদ আমি কবর দিয়া ফেলতাম। আল্লাহ বলে, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী